হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক উইথ মাই অ্যানাদার নিউ ভিডিও। অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আপনাদের মাঝে একটি ম্যাজিক দেখাবো। সো গাইস, আপনারা যদি ম্যাজিকটি দেখতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে। আপনাদেরকে ম্যাজিক দেখানোর জন্য চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এবং এখানে দেখেন চেয়ারে সিট আছে 70টা ছিল, জাস্ট ট্যাপ করলাম, এখান থেকে সিটগুলো উদা হয়ে গেল। এখানে দেখেন যতগুলা চেয়ার দেখাচ্ছে ফাঁকা এখানে। সো এখানে ট্যাপ করার সাথে সাথে সবগুলো চেয়ারের সিটগুলো উদা হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয়? আমার মনে হয় যদি দুর্নীতিতে কোনো পদক দেওয়া হতো তাহলে বাংলাদেশ প্রথম স্থান লাভ করতো। বর্তমানে বাংলাদেশের অবস্থান হলো দুর্নীতিতে 10 নাম্বার। ইনশাআল্লাহ এভাবে চলতে থাকলে কিছুদিন পর বাংলাদেশের অবস্থান হবে দুর্নীতিতে প্রথম, এবং যদি পদক দেওয়া হয় তাহলে বাংলাদেশ সে পদকটা পাবে। আচ্ছা, এতক্ষণ অনেক বকবক করলাম, যেটার জন্য এই ভিডিওটা করা। যেহেতু আমি টিকিট কাটবো আমার এক বড় ভাইয়ের জন্য, সো আমি এখন বাজে মনে হয় 1:53 লাইক এরকম বাজে। যেহেতু এখন ঈদের সময় যে রুলস আছে সেই রুলস অনুযায়ী 2টার সময় আপনি টিকিট কাটতে পারবেন, তাছাড়া কাটতে পারবেন না। আগে সিটগুলো অ্যাভেলেবেল দেখাবে, আপনাকে ঠিক 2টার সময় টিকিট কাটতে হবে। সো 2টার পরে হলো আসল খেলা। এমনি দেখবেন টিকিট সবগুলো অ্যাভেলেবেল আছে, যখন আপনি টিকিট কাটতে যাবেন একটা টিকিটও থাকবে না। হোয়াটে মানে কি বলবো ভাই, মুখের ভাষা খারাপ করে লাভ নাই, ওদের অ্যাঙ্গল সিস্টেম হলো খারাপ। অ্যাকচুয়ালি আমার ল্যাপটপের কর্নারের দিকে তাকান, পুরা 2টা বাজে, আমি 1 সেকেন্ডও দেরি করি নাই। জাস্ট পেজটা রিপেজ দিয়ে আমি ঢুকে গেলাম এখানে, এবং আমি যেই সিটি গেছে এখানে 10টা টিকিট অ্যাভেলেবেল আছে। তো দেখেন এই টিকিটগুলো কিন্তু ফাঁকা দেখাচ্ছে, বাট আমি যখন ট্যাপ করলাম মানে টিকিটগুলো সিলেক্ট করব, তখন ও নিচের দিকে দেখেন দিস টিকিট ইজ নট অ্যাভেলেবেল নাও। হোয়াট দ্য ফাক, এখানে মানে টিকিটগুলো অ্যাভেলেবেল নাই এখনো, কিন্তু রাইট নাও 2টা বাজে। মানে আমি 1 সেকেন্ডও দেরি করি নাই, 2টা বাজে সাথে সাথে আমি ওয়েবসাইটে আগে লগ ইন করা ছিল, জাস্ট রিফ্রেশ দিয়ে টিকিটগুলো কেনার ট্রাই করলাম, বাট হচ্ছে না। সো আমি অন্যগুলোও ট্রাই করব, অন্য সিটগুলো ট্রাই করব। এখানে দেখেন জাস্ট লোডিং নিচ্ছে আর টিকিট ইজ নট অ্যাভেলেবেল রাইট নাও এগুলো দেখাচ্ছে। সো এখানে দেখেন, এখানে কিন্তু 216টা আছে সুবনে। তো আমি এটা ট্রাই করি এখন। দেখেন এখানে একটাও নাই টিকিট। ওকে, এখান থেকে সিট এখানে 47টা সিট আছে স্টিল নাও। এখন কয়টা বাজে? 2টা 1 বাজে রাইট নাও। আমার ল্যাপটপের কর্নারের টাইমটা দেখেন, হয়তো বা অনেকে কনফিউশন হবে, তার জন্য আমি মানে এই ভিডিওটা করছি টাইম সহ। সিটগুলো শো করতেছে কিন্তু দেখেন এখানে দেখেন এই যে সিটগুলো শো করতেছে, বাট যখন আপনি ট্যাপ করবেন ফাঁকা সিটগুলোতে সিলেক্ট করার জন্য বা টিকিট কেনার জন্য, তখনই মানে হবে আসল খেলা, মানে টিকিটগুলো উদাও হয়ে যাবে। দেখেন এই যে আবার নিচে দেখেন সরি দিস টিকিট ইজ নট অ্যাভেলেবেল নাও এরকম শো করতেছে। আমি লাস্ট 4 থেকে 5 মিনিট এভাবে ট্রাই করি সবগুলো সিটে, বাট কোনোটাই মানে কাজ হয় নাই। সবগুলো সিট ফাঁকা হয়ে গেছে সাথে সাথেই, মানে 10 সেকেন্ডের মাঝখানে সবগুলো সিট ফাঁকা। আজকে কিন্তু 4 তারিখ এবং আমি চেষ্টা করতেছিলাম 14 তারিখে টিকিট কাটার জন্য। একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করেছেন, 10 দিন পরের টিকিটও 10 সেকেন্ড ওদা হয়ে যায় কিভাবে? এটা হলো আমাদের কান্ট্রি সিস্টেম। অ্যাকচুয়ালি অনেকে জীবিকার তাগিদে বা ফ্যামিলি নিয়ে দূর দূরান্তে বসবাস করে, তারা ছুটির সময় ঈদের সময় ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করার জন্য দূর দূরান্তের থেকে ছুটে আসে। সো সবারই প্রথম চয়েস হয় ট্রেন, কারণ ট্রেন দিয়ে আসলে জ্যামজট তেমন থাকে না,
খুব ইজিলি ভাবে সুন্দরভাবে আসা যায়, তার জন্য সবাই ট্রেনকে বেছে নেয়। বাট আপনারা যে দুর্নীতি শুরু করছেন, এগুলা কাদের কাজ? আপনারা যদি বলেন যে কোনো রিয়েল ইউজার ট্রেনে টিকিট কাটছে তার জন্য পাওয়া যায় নাই, এটা কেউই মেনে নেবে না। কারণ একজন রিয়েল ইউজারের টিকিট কাটতে ম্যাক্সিমাম 2 থেকে 5 মিনিট লাগে, আর আমি 10 সেকেন্ডের মাঝখানে ট্রাই কইরাও টিকিট একটাও পাই নাই। যাই হোক, এটা সবাই বুঝতে পারতেছে আপনারা যে দুর্নীতি শুরু করছেন। আপনারা ভাই ট্রেনের যে সার্ভার আছে আর অ্যাপস আছে টিকিট কাটার, সেটা অফ করে দেন, তাই তো হয়। বলেন সার্ভারটা অন, আপনারা বাস দিয়ে চলে যান, তাহলে তো সাধারণ মানুষের এত হয়রানি করতে হয় না, তাই না? এর শেষ কোথায় আল্লাহ ভালো জানে। মানে আপনারা যদি রুখে না দাঁড়ান, তাহলে এভাবে চলতেই থাকবে। এইগুলা দেখার দায়িত্ব কার? রেলমন্ত্রীর না? এগুলা কেন দেখে না? আর প্রশাসন কি ঘুমায়? বুঝলাম না একটা বিষয়। মানে তারা এইভাবে দুর্নীতি করতেছে, আপনারা এখনো কি ঘুমিয়ে আছেন? মানে 10 সেকেন্ডে অথবা 1 মিনিটে কেমনে গায়েব হয় 400-500 টিকিট, এটা আমার বোধগম্য হয় না। আর যাই হোক, ছোট মানুষ বড় বড় কথা বলে ফেলতেছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর আপনি কি ট্রেনে টিকিট কাটতে গিয়ে এরকম প্রবলেমে ফেস করছেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।